রাসূল বলেন, এক মুসলমান আরেক মুসলমানের কলিজা। সমস্ত দুনিয়ার মুসলমান হলো সমস্ত দুনিয়ার মুসলমানের বডির মতো। মাথায় যখন আঘাত লাগে পায়ে সেটার জোর লাগে, কথা বলেন ঠিক কিনা? যদি শরীরের হাতে আঘাত পাওয়া যায় মাথায় সেটা টার্গেট পায়, ঠিক কিনা বলেন? মুসলমান ফিলিস্তিনে যদিও বিপর্যস্ত হয়েছে, বিপদগ্রস্ত ফিলিস্তিন, কিন্তু বাংলাদেশে নাচো কেন? তোমরা যারা জবাব চাও, জবাব হলে এটাই, তোমার মাথায় ব্যথা পাইলে হাত দিয়ে ওষুধ খাও কেন? তোমার হাতে ভাঙলে তোমার মাথায় গিয়ে ব্যথা পাও কেন? ফিলিস্তিনে যে মুসলমানের উপর হামলা হইতেছে, ওই মুসলমান, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার গায়ে লাগতে না পারে, কিন্তু আমার মতো মুসলমানের কাছে অবশ্যই লাগে। অতএব মুসলমান ফিলিস্তিনের উপরে যে হামলা হইতেছে, ওই হামলা মানে নেওয়া যায় না, যায় না। নামাজের অবস্থায় তুমি হামলা করেছ, এই হামলা মানা যায় না। অতএব সমস্ত মুসলমান এক হয়ে যদি তোমাদের উপরে এই রমজানে আল্লাহর উপরে দোয়া করে, আল্লাহ তাআলা যদি চান তোমাদের ইহুদিদের আস্তানা থাকতো না ইনশাআল্লাহ। অতএব মুসলমানের রক্ত তোমরা জানো না, মুসলমানের দৌড় তোমরা জানো না। ঘুঘু দেখেছ, ঘুঘুর ফান্ড হরাই। তোমরা হয়তো নদী দেখেছো, নদীর ঢেউ দেখো নাই। সাগর দেখেছো, সাগরের উত্তরে ঢেউ ফোরাই। মুসলমান দেখেছো, মুসলমানের রক্তটা এখনো দেখো নাই। 24 থেকে শিক্ষা নাও। বাংলাদেশের বর্তমান আমাদের উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা দুনিয়ার মুসলমানদের হয়ে, এই বাংলাদেশের হয়ে আপনারা সেখানে জাতিসংঘের কথা বলেন। প্রয়োজনে আমরা মুসলমান, যদি আপনাদের যুদ্ধ প্রয়োজন লাগে আমরা যুদ্ধ হয়ে প্রস্তুত। এই দেশের যুবকরা রক্ত ইসলামের তুলে দিয়েছে, আরো দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কাজে আপনাদের যা প্রয়োজন আপনারা আমাদেরকে বলুন, ইনশাআল্লাহ ওলামায়ে কেরামদের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করছে আল্লাহ করেন। এ পর্যায়ে মুসলমানের রক্ত আরো বেশি লাগছে। মুসলিম দুনিয়ার মুসলিম এক হও লড়াইকো, দুনিয়ার মুসলিম এক হও লড়াইকো, নারে তাকবীর। ফিলিস্তিনের পক্ষে নতুন নতুন খবর ও বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।